শুধু যে রান্নার গ্যাসের সংকট এমনটা নয়, সংকট কিন্তু অটোর জন্য যে এলপিজি ব্যবহৃত হয় তার ক্ষেত্রেও, কারণ লিটার প্রতি 5 টাকা করে ইতিমধ্যেই অটোর এলপিজির দামও বেড়ে গিয়েছে। কলকাতায় অটোর এলপিজির দাম লিটারে 5 টাকা বেড়েছে। নতুন দাম হচ্ছে 62 টাকা 68 পয়সা, যা আগে ছিল 57 টাকা 68 পয়সা। শুধু দাম বেড়েছে এমনটা নয়, অটোর এলপিজিও কিন্তু পাওয়া যাচ্ছে না। সরবরাহ এক্ষেত্রেও ভীষণই কম এবং দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করতে হচ্ছে অটো চালকরা, তারা এমন অভিযোগ করছেন। কসবায় পেট্রোল পাম্পে যেখানে এলপিজি পাওয়া যায় তার বাইরে এই রকমই লম্বা লাইন, যে লাইন সরাসরি চলে গিয়েছে রুবি হাসপাতালের দিকে। অন্তত কয়েকশো অটো দাঁড়িয়ে রয়েছে এলপিজি পাওয়ার অপেক্ষায়। আর পাম্পে নো স্টক বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। ট্যাঙ্কার এসে পৌঁছেছে, কিন্তু সেই ট্যাঙ্কার থেকে কখন গ্যাস নামানো হবে এবং কখন তা সরবরাহ করা হবে তার কোনো নিশ্চয়তা নেই। অটো চালকরা বিভিন্ন পাম্প ঘুরে ঘুরে যেখানে গ্যাস এসে পৌঁছচ্ছে সেই পাম্পে ছুটে আসছেন, পাওয়ার চেষ্টা করছেন, কিন্তু কলকাতার সর্বত্রই একই রকম ছবি। কোথা থেকে আসছেন, কটা পাম্প ঘুরলেন? এই রোডের গাড়ি, আমরা তো গ্যাস পাচ্ছি না। কটা পাম্প ঘুরে এলেন, কোথায় কোথায় গেছেন? লিচু রোড আছে, চেতলা আছে, যাদবপুর আছে, প্রচুর লাইন, 150-200 করে গাড়ির লাইন। কোথায় কোথায় ঘুরলেন? পিনসাঁসা রোড, লিচু রোড, তারপরে চেতলা ফেতলা ওসব জায়গায় ঘুরেছি, কোনো জায়গা নেই। এখানে আসলাম, কখন গাড়ি এসে এখন মাল খালাস করছে না। তো কি খাবো, আর রোজগারি হচ্ছে না আমাদের। বাড়ানো হয়েছে তো গ্যাসের দাম 5 টাকা করে, সেটা কি আপনাদের অসুবিধায় ফেলছে? না, আমাদের কোনো অসুবিধা নেই, গ্যাসটা পেলেই হলো, ওইটা আমাদের চাই। কতদিন ধরে গাড়ি বসে? 3 দিন ধরে বসা, আমি 3 দিন ধরে বসা পাইনি। 350 লাইন কালকে ছিল আনোয়াসা রোডের পাম্পে, 350 লাইন চলে এসেছি। কাটা গ্যাস তো কোথাও পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। আর পাম্পের গ্যাসও এখানে কালকের থেকে ছিল না, কালকে সকালবেলা থেকে ছিল না, কোনো গ্যাসই নেই। এই মুহূর্তে এটাই ছবি। যারা অটো চালকরা রয়েছেন তারা এখানে অপেক্ষায় রয়েছেন যে কখন এখান থেকে ডিস্ট্রিবিউশন শুরু হবে। যদিও সেই ডিস্ট্রিবিউশন শুরু কখন হবে জানা নেই। একটা গ্যাসের ট্যাঙ্কার এসে পৌঁছেছে, আর সেই খবর পাওয়া মাত্র একেবারে চারিদিক থেকে অটো চালকরা এসে ভিড় করেছেন এই পাম্পে। ফলে স্বাভাবিকভাবে অনুমান করা যায় যে এই গ্যাস ফুরিয়ে যেতে, শেষ হয়ে যেতে খুব বেশি সময় লাগবে না। তার কারণ এই মুহূর্তে যোগান এবং যে চাহিদা তার মধ্যে সামঞ্জস্যটা কোথাও যেন একটা ধাক্কা খেয়ে গিয়েছে। প্রবীর সামন্তর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে সকাল থেকে এলপিজির জন্য হাহাকার। যেমন আমরা যে জায়গায় রয়েছি তারাতলা, সেই তারাতলা যে জায়গায় দেখতে পাচ্ছি মূলত এলপিজির জন্য অটোর একেবারে লম্বা লাইন। যারা অটো চালকেরা রয়েছেন তারা এসছেন এবং আজকের থেকে ইতিমধ্যে এলপিজির যে রেট ছিল সেটাও বেড়ে গেছেন। যারা আজ তাদের সঙ্গে কথা বলে নেবো। এই যে পেট্রোল পাম্পে দেখতে পাচ্ছি প্রচুর লাইন পড়েছে, মানে এখানে কি লাইন থাকতো না? না, এখানে লাইন থাকতো না। সকাল 6টা থেকে রাত্রি 8টা 10টা 11টা পর্যন্ত 2-4টে 10টা হাতে গোনা গাড়ি থাকতো। 4টে পয়েন্ট আছে। এই গত 4-5 দিন বিশাল লাইন, 4 ঘন্টা আমাদের লাইনে চলে যাচ্ছে। না, 2 ঘন্টা ধরে এখন দাঁড়িয়ে আছি। মাল গ্যাস তো আছে, কিন্তু লাইন প্রচুর আছে বলছে, ওই কারণে লেট হচ্ছে। খুব কি সমস্যা? এই 4-5 দিন থেকে অনেক সমস্যা হচ্ছে। এই গ্যাসের প্রবলেম হচ্ছে আমাদের। আমরা 4 ঘন্টা লাইনে যদি গাড়ি গ্যাস নেব, তারপরে ভাড়া কখন খাটবো? এটা তো আমরা তো দামও বোধহয় বাড়বে। হ্যাঁ, দাম বাড়িয়েছে। দেখুন, প্রথম হচ্ছে যেটা হচ্ছে লালগেটে আমরা গ্যাস নিতাম 2 দিন, কাল থেকে গাড়িটার দাম ভাড়া 5 টাকা বাড়িয়েছিল, কিন্তু এখন 9টার পর থেকে এরা 5 টাকা বাড়িয়েছে। ওখান থেকে যতক্ষণ করেছে বলে ভাড়াটা বাড়িয়েছে। নিয়ম পাম্প খোলার সময় সকালবেলা ভাড়া 5 টাকা করে। হ্যাঁ, এখানে 5 টাকা করে এক্ষুনি 9টা থেকে বাড়লো, এখন সকাল থেকে বাড়া ছিল। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এলপিজির গাড়ি এসছে এবং আসার পরবর্তীকালে এখানে যে বিষয় সেটা হচ্ছে যে পরপর একের পর এক যে অটোগুলো রয়েছে সেই অটোগুলো এসে পৌঁছচ্ছে। এলপিজি সকাল থেকে ছিল না এই পাম্পেও, এবং সেখানে বর্তমানে কিছুক্ষণ আগে এলপিজির গাড়ি এসে পৌঁছেছে। যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেবো। এখানে যে দিদিভাই, আপনাদের এখানে তো সকাল থেকে পেট্রোল পাম্প খোলা ছিল, কিন্তু সকালে কি সাপ্লাই ছিল না? না, সাপ্লাই ছিল না। আমাদের গাড়ি এসছে ট্যাঙ্কার, তারপরে আমরা কন্টিনিউ দেওয়া শুরু করেছি, কিন্তু আমাদের কাছে মেলটা এসছে খানিকক্ষণ আগে, তারপরে আমরা রেটটা চেঞ্জ করেছি, দামটা বাড়লো। সমস্যা তো রয়েছে,
কোনোভাবেই অনলাইনে বুক করা যাচ্ছে না এলপিজি সিলিন্ডার। যা চিরাচরিত পদ্ধতিগুলো রয়েছে, ফোন করে বুক করা, মিসড কল দিয়ে বুক করা, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুক করা বা অনলাইন পোর্টালে ঢুকে বুক করা, কোনোটাই করা যাচ্ছে না এমন অভিজ্ঞতা হচ্ছে এলপিজি গ্রাহকদের। কিন্তু এর সমাধানটা কোথায়? সমস্যা নিয়ে এসেছিলেন অনেকে, সমাধান পেয়ে ফিরছেন যারা, তাদের থেকে বুঝে নেবো যে কিভাবে সমাধান পেলেন। আমার সঙ্গে রয়েছেন যাদবপুরের বাসিন্দা সায়ন্তনী বালা। সায়ন্তনী দিদি, আপনি কি অফিস থেকে এলেন? না, আমি ওয়ার্ক ফ্রম হোমে আছি, কিন্তু সেই মিটিং চলছে, তার মধ্যে আমি আসতে বাধ্য হলাম, কারণ কাল সারা রাত আমি চেষ্টা করেছি, সকাল থেকেও চেষ্টা করেছি, আমি করতে পারছি না বুকিং। তারপর এখানে এসে কি সমাধান এরা বল? এখানে বললেন যে শুধুমাত্র ওই অ্যামাজন পে, গুগল পে, ফোন পে এই ধরনের অ্যাপ থেকে আপাতত করা যাবে, কিন্তু ফোন বা হোয়াটসঅ্যাপ, যেটা গ্যাস বুকিং এর নাম্বার, সেটা দিয়ে আপাতত কিছু করা যাচ্ছে না। তাহলে আমরা একটু দেখে নিই যে কিভাবে তিনি বুক করতে পারলেন এবং কিভাবে তার বুকিংটা নিল। আপনি যদি একটু ধাপগুলো বলেন কিভাবে পারলেন। হ্যাঁ, এই গুগল পেতে গিয়ে একটা অপশন আছে, ম্যানেজ বলে একটা অপশন আছে। আচ্ছা, আমরা গুগল পেটা খোলার পরই এখানে দেখতে পাবো একটা ম্যানেজ বলে অপশন। আমি ম্যানেজটা যদি ক্লিক করি তাহলে কি আসবে? এটা ক্লিক করার পরে আমাকে একটু স্ক্রোল আপ করতে হবে। স্ক্রোল আপ করার পরে এখানে এই গ্যাস সিলিন্ডার বুকিং বলে একটা অপশন আছে, আচ্ছা, সেটা আমরা ক্লিক করব। সেটাতে ক্লিক করব। করে তারপরে আমার যে কোম্পানির গ্যাস, সেটাতে আমি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ক্লিক করার পরই ভারত গ্যাস বিপিসিএল, এইচপি গ্যাস সিলিন্ডার বুকিং আর ইন্ডিয়ান গ্যাস আসছে। আপনি কোনটা করবেন? আমি ইন্ডিয়ান, আমার যেহেতু কনজিউমার আইডি ইন্ডিয়ানে, তো ইন্ডিয়ান গ্যাসে আমি বুক ক্লিক করলাম। করার পরে এখানে একটা অপশন আসবে, এই জায়গাতে একটা অপশন আসবে, যে জায়গাতে আপনি এখানে কোন নাম্বারটা পুট করতে বলছেন। সেখানে একটা আইডি আছে। এই যে একটা আমাদের বিল থাকে, খুব মুশকিলের ব্যাপার হচ্ছে গ্যাসের বইয়ের মধ্যে ওই আইডিটা নেই। যে বিলটা ওরা গ্যাস বুকিং এর আগে দিয়েছে, সেটা যদি খুঁজে পাওয়া যায়, সেইখানে একটা কনজিউমার আইডি বলে 16 ডিজিটের একটা নাম্বার আছে। 16 ডিজিটের একটা নাম্বার, এই সংখ্যাটা আমি ওখানে পুট করলে ওইটা আপডেট হয়ে যাবে আমার নাম্বারটা। তারপরে আমাকে পেমেন্ট করে বুকিংটা করতে হবে। আমি যখন এটা এই নাম্বারটা পুট করব তখন কি আমার নামটা শো করবে? নামটা শো করবে। হ্যাঁ, নামটা কনফার্ম করার পরে আমাকে পেমেন্ট করতে হবে। এখন তো বর্ধিত মূল্যে 60 টাকা বোধহয় বেড়েছে, সেই টাকাটা দিয়ে আমাকে পেমেন্ট করার পর বুকিংটা হবে। তারপরে ডেলিভারিটা তো ওদের কতদিনে হবে তো এখনো বুঝতে পারছি না, আমি তো সবে মাত্র করলাম। এবার এখান থেকে বললো 8-10 দিন লাগবে। সাধারণভাবে যে পদ্ধতিতে বুকিং করা হয়ে থাকে সেই পদ্ধতিগুলোতে বুক করা যাচ্ছে না, তার কারণ বলা হচ্ছে যে সার্ভারের ওপর প্রচন্ড চাপ পড়ে যাওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে। এখন দেখার বিষয় এটাই যে এইভাবে কতদিন দুর্ভোগটা চলতে থাকে এবং কবে এই দুর্ভোগটা শেষ হয়। প্রবীর সামন্তর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।